এখন আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানেই গত 4 দিন ধরে ছাত্র সংস্কারের দাবিতে অনশন করেছিল কিছু শিক্ষার্থী। আজ তারা হাসপাতালের কর্মচারীরা তাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখন এই পরিস্থিতিতে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করতেছে। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। সেবাচিম হাসপাতালে সৃষ্ট নৈরাজ্য বিশৃঙ্খলার কারণে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট সহ সকল কর্মচারীরা হাসপাতালে মানববন্ধন করেছিল। মানববন্ধনের পরে এই ঘটনা ঘটেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কারের নামে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীর উপরে শারীরিক মানসিক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকের মানববন্ধন। আন্দোলনকারীরা দীর্ঘ 18 দিন থেকে আন্দোলন করে যাচ্ছে হসপিটাল সংস্কারের জন্য। আমরা আসলে এই সংস্কারের বিরুদ্ধে না, আমরা এই সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে যে অরাজকতা তৈরি করা হচ্ছে আমরা এটা চাই না। হসপিটালে এসে নার্সের গায়ে হাত, ডক্টরের গায়ে হাত, অন্যান্য স্টাফের গায়ে হাত, এটা কেন হবে? তাই আমরা এই নিরাপদ কর্মস্থল কর্মস্থলের জন্য আমরা আজকে আন্দোলন করছি। আমরা রোগীদের সেবা দিতে চাই। আমরা চাই সুস্থ মস্তিষ্কে, কোনো মেন্টাল টর্চারে না। আমাদের যেভাবে আন্দোলনকারীরা আমাদের টর্চার করতেছে, আমরা ডাক্তার, নার্স এবং অন্যান্য ওয়ার্ড উপর ওরা টর্চার করতেছে। আমার শিশু ওয়ার্ডে মাত্র 21 জন রোগী থাকার কথা, সেখানে আমার আজকে আছে 250 রোগী। আমি চাই এক বিচারা এবং এক রোগী এবং রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স। কিন্তু আমরা পারছি না এত রোগীদের সেবা অত নিশ্চিত করতে, কারণ আমরা চাই সঠিক সেবা দিতে, সঠিক চিকিৎসা দিতে। কিন্তু আমরা এই যে যারা আন্দোলনকারী তারা আমাদের সঠিকভাবে সেবা দিচ্ছে না। তারা আমাদের মেন্টাল টর্চার করতেছে, শারীরিক টর্চার করতেছে। প্রথমে হচ্ছে আমরা এই আন্দোলনের সাথে শুরু থেকেই কিছু বিষয়ে একাত্মতা পোষণ করছি। আমি এখানে বরিশালের ছিলাম 5 বছর। আমি এখন ইন্টার্ন চিকিৎসক। অবশ্যই বরিশাল মেডিকেলের কিছু বিষয় সংস্কার দরকার। এর সাথে আমি সাধারণ ছাত্রদের সাথে একমত, আপনাদের সবার অনেকের দাবির সাথে একমত। কিন্তু সম্প্রতি যেটা শুরু হয় সেটা হচ্ছে, ধরেন 10-20 জনের একটা গ্রুপ এসে হঠাৎ করে একজন চিকিৎসককে বলে আপনি কি করছেন, ভিডিও অন করছেন, আপনি এটা কেন করলেন, সবকিছু জবাব দিয়ে দেয়। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন যে একজন পেশেন্ট, সে তার খুব মুমূর্ষু অবস্থা, এখন একটা ইনজেকশন, অ্যাড্রেনালিন বা অন্য কিছু ট্রাই করলে আমি চেষ্টা করতে পারি যে তাকে ফেরত পাঠানোর। কিন্তু ওই যে সাহসটা, যখন আপনি তার সামনে 20টা ক্যামেরা ধরে রাখবেন, মাইক্রোফোন ধরে রাখবেন, কোনো কারণে পেশেন্টটা যদি কাম ব্যাক না করে, তখন তো সমস্ত দায়ভারও চিকিৎসককে নিতে হয়, হয়রানির মধ্যে চিকিৎসককে যাইতে হয়। এই যে একটা পরিবেশ, যে সবসময় একটা কিছু হলেই 20 জনের একটা দল আসা। আমাদের হসপিটাল থেকে যে পরিমাণ রোগী আউটডোর থেকে বা ইনডোর থেকে চিকিৎসা সেবা নিয়ে ফেরত যান, তাদের কিন্তু কোনোরূপ কথা বলা হয় না। কিন্তু যখন একজন মারা যায় অনাকাঙ্ক্ষিত কারণে, আমাদেরও মন খারাপ থাকে ডেথ সার্টিফিকেট লেখার সময়। তখন তিনি নিচে আসেন, তাকে 20-15 জন বলে যে কেন মারা গেল, চলেন আমরা ডাক্তারের সাথে কথা বলবো। তখন সেই ডাক্তারকে পুনরায় অনেকগুলো প্রশ্নের, অযাচিত প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যেটার কোনো প্রকার প্রয়োজন নাই। এখন এই যে পরিবেশ, আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হোক। অবশ্যই বরিশাল মেডিকেলের কিছু অল্পত্রতা রয়েছে, কিন্তু এটার জন্য তো একটা স্থান আছে। দুই পক্ষের সাথে কথা বলেছি, শান্তিপূর্ণ যে পরিবেশ সেটা যেন তারা সকলে বজায় রাখে এবং আইন শৃঙ্খলা বিষয়টা যেন কোনোভাবে অবনতি না হয়, সেটা আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি। আর কেউ যদি কোনো তৃতীয় পক্ষ যদি এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা সপ্তাহে এটা দমন করব। এখন পর্যন্ত কোনো আটক আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সকল পক্ষকেই নির্দেশ থাকার জন্য ধন্যবাদ।